দীর্ঘ একটি মাস যারা সিয়াম পালন করেছেন, না খেয়ে থেকে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি রেখেছেন, যারা যাকাত আদায় করেছেন, সদকাতুল ফিতর আদায় করেছেন, যারা যত সময় নামাজ আদায় করেছেন, সালাতুত তারাবি আদায় করেছেন, লাইলাতুল কিয়াম আদায় করেছেন, আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহ, আমার ইসলাম এবং আমি একমাত্র তাদের জন্য, তারাও আমার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন যদি বলি যারা সিয়াম পালন করেন নাই, তারাবির নামাজ পালন করেন নাই, যাকাত দেন নাই, সদকাতুল ফিতর আদায় করেন নাই, তারা ঈদের নামাজ পড়তে পারবেন না। ইমাম সাহেবের চাকরি কি থাকবে না? থাকবে। তবে আপনি ভাগেন, আপনার প্রয়োজন নাই, আপনারা তো বড় সাহস কে দিছে। কিন্তু এগুলো আমার কথা নয়, এগুলো আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। এইবার আছেন আপনি ঈদের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত কিছু আপনার কবুল করবে। 2 নম্বরে হলো যে আপনার রমাদান পরের মাসের নাম কি? যেটা বলে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে 6টি রোজা আছে। কয়টি রোজা? আমরা অনেকে বলি যে এগুলো সাক্ষী রোজা। সাক্ষী রোজা নয়, এই 6টি রোজা হলো এমন একটি আমল, আপনি 6টা রোজা যদি শাওয়াল মাসে যদি রাখেন, আল্লাহ তাআলা আগামী রমাদান পর্যন্ত আপনি সারাটা দিন রোজা রাখলে, সারাটা রাত তাহাজ্জুদ আদায় করলে যে সব আপনি পাবেন, এই 6টি রোজা পালন করার দ্বারা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে